গত 6 বছর আগে ঘটা এক হত্যাকাণ্ডের ঘটনায় দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বাঁকুড়া জেলা আদালতের বিচারপতি। শুক্রবার ভিড়ে ঠাসা আদালতে এই রায় ঘোষণা করেন জেলা আদালতের বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য। ঘটনার বিবরণে জানা গেছে, বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অধীন চূড়ামণিপুর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদ ছিল তার ভাই গোপাল মণ্ডলের। দুই পরিবারের বিবাদের জেরে দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন রবীন্দ্রনাথ মণ্ডলের পরিবার। বাড়িতে রবীন্দ্রনাথ বাবু একাই থাকতেন। 2018 সালের 2রা সেপ্টেম্বর তার জমিতে কর্মরত কৃষি মজুরদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন রবীন্দ্রনাথ বাবু। তখনই তার পথ আটকে দাঁড়ায় তার ভাই গোপাল মণ্ডল ও তার দুই ছেলে রঘুনাথ ও সোমনাথ মণ্ডল। রাস্তাতে কোদাল দিয়ে কুপিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে মারা হয় রবীন্দ্রনাথকে। রক্তাক্ত অবস্থায় তাকে গ্রামবাসীরা ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার পরই গোপাল মণ্ডল ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। জেলে থাকাকালীনই মৃত্যু হয় গোপাল মণ্ডলের। বিচার চলাকালীন মোট 23 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। গতকাল বৃহস্পতিবার সোমনাথ ও রঘুনাথ মণ্ডলকে দোষী ঘোষণা করেন বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য। আজ তাদের ভারতীয় ন্যায় সংহিতার 302/34 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাবাসের নির্দেশ দেন তিনি। যদিও আদালতের এই রায়ে খুশি নন মৃত রবীন্দ্রনাথের আত্মীয় প্রবীর মণ্ডল সহ পরিবারের সদস্যরা। তাদের দাবি, দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়া হলেই খুশি হতেন তারা। আমার চূড়ামণিপুর গ্রামে বাড়ি। চূড়ামণিপুরে আমার জ্যাঠামশাইকে ওরা পিটিয়ে মেরে দিয়েছিল। সেই সুবাদে আজকে এই ঘটনা। আমার জ্যাঠামশাইকে যে মেরে দেওয়ার ফলে যে সাজাটা হয়েছে, আমাদের পরিবারের এই সাজাটা খুশি নেই। সর্বোচ্চ সাজা হওয়া দরকার ছিল। সবাই মিলে পিটিয়ে যেভাবে মেরেছিল, নৃশংস হত্যা করেছিল। আমরা আদালতের খান তো চেয়েছিলাম আরো সর্বোচ্চ সাজা। এবার সর্বোচ্চ সাজা বরাবর চেয়ে যাবো, ঈশ্বরের এখানে প্রার্থনা করবো। এরপর তাছাড়া তার উপায় নাই। বাঁকুড়া জেলা আদালত যে রায় দিয়েছে তাতে আমাদের পরিবার অখুশি। ঈশ্বরের এখানে আমরা প্রার্থনা করব, করুণ প্রার্থনা করব যাতে সর্বোচ্চ সাজা হয় ঈশ্বরের তরফ থেকে। অভিযোগ ছিল 300 রবীন্দ্রনাথ মণ্ডলকে খুন করার জন্য গোপাল মণ্ডল, সোমনাথ মণ্ডল, রঘুনাথ মণ্ডলের বিরুদ্ধে চার্জ ছিল। এটা ওদা থানা চূড়ামণিপুর গ্রামের প্রকাশ্য দিবালোকে মার্ডার করেছিল বেলা 2/7/2018 তারিখে বেলা 10:30টা 11টার সময়। এইটা 25টা সাক্ষী এক্সামিন করেছি, এই 23টা। আর এটা লার্নেড জাজ সবাইকার সাক্ষী শুনে আজকে ওই সোমনাথ আর রঘুনাথকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেল। এই ঘটনায় কি দুজনেই অভিযুক্ত ছিল? না, 3 জন ছিল। গোপাল মণ্ডল ছিল। গোপাল মণ্ডল জেলে থাকা অবস্থায় মারা যায়। পারিবারিক অশান্তি জেরে? না, এটা পারিবারিক অশান্তি ছিল না, এটা পুরনো একটা শত্রুতা ছিল, সেটাই। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।